আমার কবরটা তোমরা 4 হাত করে দিও, আর এইদিকে আমার 2.5 হাত করে দিও। দিবে দিবে গো, দিয়েছে কেউ? আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিদওয়ান উনি একটা কথা বলে গেছেন, এই শোনো শোনো আমার আশিকানেরা, তোমাদেরকে আমি জানিয়ে দিই, যখন আমাকে মাটি দেবে ওই মাটি দেওয়ার জায়গাতে গর্তটা আমার বেশি করে করবে। গর্তটা করার কারণ কি হুজুর একটু জানিয়ে দিন। বলছেন শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম প্রত্যেকটা কবরে যাবে, প্রত্যেকটা কবরে যাওয়ার পরেতে সেই জায়গাতে জিজ্ঞাসাবাদ করার সময়তে উনি দাঁড়িয়ে থাকবেন। যদি উনি হাজির হয়ে থাকেন তাহলে আমি ওনার উম্মত হয়ে কেমন করে ওই জায়গাতে আমি শুয়ে থাকতে পারি। আমাকে হয়তো ফট করে বলে দেবেন কি তুমি ওই জায়গাতে উঠো, উঠে তারপরে তোমাকে বসানোর পর তোমার কাছেতে হিসাব নেবে। কিন্তু আমি বসেও তো থাকতে পারবো না, আমার নবী থাকবেন, এই কারণের জন্যতে আমি ইয়া নবী সালাম আলাইকা করার মতো করে দাঁড়িয়ে যাব। আলা হযরতের কানুন দেখেন কেমন। উনি বলছেন আমার কবরটা একটু গর্ত করে দেবে যেন আমি দাঁড়িয়ে যেতে পারি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এখন কবরটা কেমন হবে, কত কঠোর হবে। কবর আপনাকে একবার নয় 70 বার আগা দেয়। এই চলনে ওয়ালা ব্যক্তি, আমার মাটির উপরে চলছো, একটু ঠিক মতন চলাচল করো। তোমার জিন্দগি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, তারপরে তুমি আমার বুকে আমার পেটের উপরে আসবে। আমার পেটের ভিতরে যখন আসবে আমি ছেড়ে দেব না। একবার নয় 70 বার করে আপনাকে স্মরণ দেয়। আমাদেরকে মনে জাগে জাগে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তাহলে আমাদের জন্য কেমন করণীয় করার দরকার। শরীয়ত ইসলামী নীতিকে দেখেন। যদি আপনি কিরাত করতে চান কিরাতের নিয়ম দেখেন, আপনি যদি পড়া করতে চান তো পড়ার নিয়মটা দেখেন, আপনি যদি চলার নিয়মটা আপনাকে দেখতে হবে। দেখতে 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 সমস্ত জিনিসগুলোকে ভালাই কাজ করতে করতে আপনাকে মনে মনে চিন্তা হবে আমি দুনিয়াতে এসেছি। আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃজন করতাম না জিন এবং ইনসানকে, তবে তৈরি করেছি একটাই কারণ কি ফরওয়ান ইবাদত, আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এখন তোমরা যদি আমাকে না মানো, আমাকে যদি খোদা বলে না মানো, বলে খোদাকে কে না মানে, বলে মানো, ঠিক বলেছো, খুব সুন্দর ভাবে মানো। একটু তোমাকে জানিয়ে দিই, একবার একটু কলমাটা একটু পড়ে দেখাও। কি বলছেন? একটু দুসরা কলমাটা পড়েন তো। আর বলতে পারছেন এই তো বিবাহের জন্য বেশি দূরে নয়, পাই পাই বলছেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছেন? বিবাহ এমনই, বিবাহের জন্য তো আমরা কলমা পড়াই, বুঝতে পেরেছেন? তো কলমা পড়াতে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে কেন তুমি এরকম করছো? ভালো করে বলো কেন? তুমি একদিন যা করেছো করেছো, এখন তোমার জন্যতে এমন শালিকা তৈরি করে দিচ্ছি সেটা তোমার জন্য হালাল হয়ে যাবে। তারপরে দাদা বলছে বিয়া করা অভ্যাস, বিয়া করা অভ্যাস করতে হয়। ব্রাদার, আপনাদের কাছে অনুরোধ রাখি, এই জন্য আলিমদের সঙ্গে চলাফেরা করতে হয়, ইমামদের সঙ্গে চলাফেরা করতে হবে। কলমাগুলো জানতে হবে যে কলমা যদি আমার বাড়িতেই যদি মনে করেন কি আমার ছেলেগুলো আছে আর কলমা যদি না জানে তো মুসলমান হবে গো। কি বলছেন আব্দুল মতিন ভাই? তাহলে খালি শুধু খালি আলিমের ঘরে তৈরি হয়েছে বলেই যে মুসলমানের কথা না। হ্যাঁ, কিতাবে বর্ণনা আছে, নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিয়েছেন, গজল শরীফেতেও দেয়া আছে। তো কি বলছেন?